আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। দর্শক, রাজনীতিতে যদি শেষ কথা নাই বা থাকে তাহলে সাধারণ মানুষ সেই রাজনীতিবিদদের উপর আস্থা কীভাবে রাখবে সেই বিষয়ে কথা বলবো সাধারণ মানুষের সাথে, জানবো তাদের প্রতিক্রিয়া, তারা এই কথার ব্যাখ্যা কিভাবে দিবেন। অনেক সময় হয় কি কথা রক্ষা করতে পারে না, কিন্তু এটা এমন পর্যায়ে চলে গেছে যেটা আসলে মানুষের অবিশ্বাসের জায়গাটা এমনভাবে শক্ত হয়ে দাঁড়াইছে যে যতই প্রতিজ্ঞা দেখ না কেন ওটা রক্ষা করতে পারছে না। এখন হ্যাঁ ঠিক আছে, অনেক সময় আপনি 100টা কথার মধ্যে 100টা রক্ষা করতে পারবেন, এটা হতে হয় না, কিন্তু তার মধ্যে মেজরিটি হলেও মানুষের আস্থাটা বিশ্বাসটা আসে, যেটা বর্তমান প্রেক্ষাপটে খুবই দেখা যায় না, যার কারণে এই বিশ্বাসের অবস্থানটা খুব হারিয়ে ফেলেছে। যারা রাজনীতিবিদ আছেন বা ছিলেন তারা হয়তোবা নীতিগতভাবে বসে রাজনীতি ওইভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করেন, হয়তোবা কোনো পারিপার্শ্বিকতার জন্য নাও পারতে পারেন, কিন্তু সেটা যদি আমাদের জনগণের সাথে আলাপ করে কোনো সহযোগিতা চেয়ে জনগণের মাধ্যমে, এখন একজন নেতা অনেক সময় অনেক কিছু পারেন না, যেটা বাকি 10 জনের সাহায্য নিয়ে, যেমন আমরা যদি একটা সিন্ডিকেট ভাঙতে চাই এলাকার 10 জনকে নিয়ে যেটা পারবো, একা হয়তোবা পেরে ওঠা সম্ভব না, যার কারণে ওইসব সমষ্টিগত যদি কাজ করি আমরা আশা করি এটা ভাঙতে পারবো। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আমার কাছে মনে হয় 3টা কারণে রাজনীতিবিদরা তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। নাম্বার 1 হচ্ছে পাওয়ার সেন্ট্রিক, বা পাওয়ার হাউসটা যেখানে থাকে সে তো কারো না কারো আন্ডারে পাওয়ার পলিটিক্স করে। তো সেই পলিটিক্সটা যেদিকে টার্ন করে, সে তো একসময় কথা দিয়েছে সেই পাওয়ার, উপরের পাওয়ার বলছে এইদিকে চলো, সে যখন চেঞ্জ হয়ে যায় সাথে সাথে তার পাওয়ার স্ট্যান্ডটাও চেঞ্জ হয়ে যায়। সুতরাং শেষ কথা বলে কিছু না। 2 নাম্বার ইস্যু যেটা হতে পারে ইন্টারেস্ট বেসড পলিটিক্সে। কিছু কথা আছে যে ইন্টারেস্ট, আপনাদের সাথে পার্মানেন্ট কোনো শত্রুতা নাই, আপনার আমার সম্পর্ক আছে ইন্টারেস্ট বেস। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক কীরকম হয়, আমার ইন্টারেস্ট আপনার সাথে আছে, আমি আছি, আপনার সাথে ইন্টারেস্ট নাই, আমি নাই। সুতরাং ইন্টারেস্টটা যখন কম বেশি হয় তখন মানুষের শেষ কথাটাও চেঞ্জ হয়ে যায়। থার্ড যেটা হতে পারে, পলিটিক্যাল যে একটা থিওরি আছে বলে রিয়ালিস্ট থিওরি বা রিয়ালিজম বা প্র্যাগমেটিজম বলে, যে পলিটিশিয়ানরা দেখতেছে যে এখন আমাকে এই কথাটা বলতেই হবে, কারণ সে আমাকে প্র্যাগমেটিক্যালি আমি বাধ্য কথাগুলো বলতে, আসলে আমি বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করে আর একটা বিষয়। সুতরাং সেসব ক্ষেত্রেও পলিটিশিয়ানরা আশাব্যঞ্জক কথাবার্তা বলে কিন্তু পরবর্তীতে সেটা রাখতে পারে না। সুতরাং এইটা 3টা গ্রাউন্ড থেকে আমি বলতে পারি যে এই পলিটিক্সের ক্ষেত্রে শেষ কথা বলে না, এটা একটা অন্যতম কারণ যেগুলো তাকে প্রভাবিত করে নানা কারণে। আবার এটা যদি বলি এককভাবে, যে আসলে সুপ্রিম পাওয়ার, কারো যদি অথরিটি থাকে সেই শুধুমাত্র ডিসিশন নিতে পারে এবং এক্সিকিউশন করতে পারে, ভুল হতে পারে, কিন্তু বেসিক্যালি আমাদের কাছে কারো সুপ্রিম পাওয়ার নাই, আমরা কারো না কারো পাওয়ার শেয়ারিং করে চলি। সুতরাং এই জন্য আমাদের কথা পার্মানেন্ট হতে পারে না, আমরা শিফটিং হয়ে যাই। একটা সময় এরকম ছিল না যে মানুষ শুধুমাত্র বাগওয়াজ কথাবার্তা বলতো, ঠিক না? একটা সময় মানুষ ছিল যে যা বলতো তা বলার কাজ করার চেষ্টা করতো। যখন যিনি রাজনীতির হাত থেকে চলে অন্য অপরাজনীতির কাছে গেছে, যারা শুধুমাত্র জানে যে মানুষকে কোনটা বলে নতুন নতুন, আপনারা যদি অ্যাডভার্টাইজ দেখেন, অ্যাডভার্টাইজে বলে ফ্যান লাভলি মাখলে আপনি সুন্দর হয়ে যান, আসলে কথাটা কি সত্য? সবাই জানে যে সৌন্দর্য হওয়া সম্ভব না, কিন্তু তারপরে মানুষ বলে কি জন্য? মানুষকে অ্যাট্রাকশন করার জন্য। আমাদের ভিতরে মানসিকভাবে নেচার হচ্ছে এরকম, আমাকে আশা দিল না কেন? আমি যদি বলতেছি যে কোনো পার্লামেন্ট মেম্বারের কাজ কোনো উন্নয়ন করে না, পার্লামেন্ট মেম্বারের কাজ বাই ন্যাচারালি হচ্ছে ল ইনঅ্যাক্ট করা, নতুন নতুন আইন তৈরি করা। পার্লামেন্ট মেম্বার মানে কি? সে লেজিসলেটিভ লেটার, রাইট, লেজিসলেশনে যে আইন তৈরি করবে। আর আমরা এরকম মানুষ হয়ে গেছি, মানুষেরও নেচার হয়েছে যে পার্লামেন্ট এমপির কাছে গেলে আমাদের মানে পাওয়া যাবে, এটা হচ্ছে লোকালি তার পার্লামেন্টে ডেভেলপমেন্ট হবে, এটা হচ্ছে তার সে তত্ত্বাবধান করার কাজ হতে পারে। সুতরাং এই যে যে জায়গাটা হয়েছে, সুতরাং আমরাও এইভাবে না জানার কারণে মানুষ যেমন সচেতন না, ঠিক বোকাস বানানো যায়। আবার পার্লামেন্টেরিয়াও জানেন যে এটা আমার কাজ না, তারপর মানুষকে আশ্বাস দিতে হয়, নাহলে তাকে তো ভোট নিতে হবে। রাজনীতিবিদদের যদি বারবার নিজের কথাকে পরিবর্তন করতে হয়, এটাকে বুঝতে হবে যে হ্যাঁ, বাস্তবতার নিরিখে তিনি যদি ভুল বলে থাকে তাহলে তো তিনি নিজেকে শোধরাবেন, এটা পজিটিভ, ভালো। আবার আরেকটা বাস্তবতা হচ্ছে যে তার যদি নিজের অবস্থানকে পরিবর্তন করতে হয় তাহলে মানুষ কিন্তু তার প্রতি আস্তে আস্তে আস্থা হারাবেন, যে তাহলে উনি আসলে আমাদেরকে যেই দিকে মোটিভেট করছেন, ধাবিত করছেন, তাহলে পরবর্তীতে আবার যদি কোনো আন্দোলন, সংগ্রাম, লড়াই ডাক দেন বা কোনো বিষয়ে মানুষকে মোটিভেট করেন, মানুষ কিন্তু তখন কিন্তু আর আগের মতো একদম শতভাগ তার উপর আস্থা ভরসা রেখে তার পিছনে কিন্তু হাঁটবে না। এটা কিন্তু বাস্তবতা। সুতরাং রাজনীতিবিদদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে কথাটি বলছি বা যে আহ্বানটি জানাচ্ছি, এইটার আসলে বর্তমান এবং ভবিষ্যৎ, এটার আসলে ইমপ্যাক্ট কী হবে এবং ইফেক্ট কী হবে, এটা তাদেরকে বুঝে আসলে কথা বলা উচিত। রাজনীতি তো কোনো একটা ইভেন্ট কেন্দ্রিক কোনো বিষয় না, রাজনীতি তো হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু নিয়ে। সো একজন রাজনীতিবিদ তার মনের মধ্যে কি ধারণ করেন, আমরা আশা করি যে তার বক্তব্যে, তার কর্মসূচিতে বা তিনি যে ধরনের স্বপ্ন আকাঙ্ক্ষা মানুষজনকে দেখান, তার কথার মাধ্যমে সেটা প্রতিফলন হবে। কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনীতিবিদগণ
তাদের সাময়িক একটা স্বার্থের জন্য হয়তো বা একটা কথা বলে ফেলেন, বা কোনো একটা ইস্যুকে তিনি যখন বিশ্লেষণ করছেন বা ওই ইস্যুর উপরে একটা ভার্ডিক্ট দিচ্ছেন, তখন অনেক কিছু বিচার বিশ্লেষণ না করে একটা কথা বলে ফেলেন। দেন তারপরে যখন উনি মানে আমাদের দেশের রাজনীতিবিদদের একটা সমস্যা হচ্ছে তাদের আত্ম উপলব্ধি করার চেষ্টা বোধহয় তারা কম করেন। আমি কি করছি, আমি কি বলছি সেটা ঠিক নাকি সেটা ভুল, সেটা যতটা না তারা আত্ম উপলব্ধির জায়গা থেকে সেটা উইথড্র করার বা সেটাকে চালায় নেওয়ার চিন্তাভাবনা করেন, সেইখান থেকে দেখতে পাই যে যখন তারা সোশ্যাল মিডিয়ার যুগে বা বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে বা আশেপাশে তাদের পেরিফেরিতে যখন ওই বিষয়টা নিয়ে ব্যাশিং খাওয়া শুরু করেন একরকম, যে সেটার সমালোচনা করা শুরু হয়, তখনই কিন্তু তারা হইতেছে কথাটা উইথড্র করার মতো মনোভাব প্রকাশ করেন। আবার কেউ কেউ আছে যে সেটা উইথড্র করেন না, ভুলকেই তারা হইতেছে চালায় নিয়ে যান। আসলে এটাকে বিপ্লব বলা ঠিক হবে কিনা এই বিষয়ে আমার যদিও একটু দ্বিমত আছে। তারপর আমরা এটাকে গণ অভ্যুত্থান বলতেই পারি। গণ অভ্যুত্থান কেন হয়? যখন একটা সরকার বা একটা দেশের পলিটিক্যাল কালচার ফ্যাসিবাদী হয়ে ওঠে বা স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, তখনই কিন্তু একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়। এবং বাংলাদেশেও আমরা এটা দেখেছি যে বিগত 10 বছর ধরে একটা দলের স্বৈরাচার এখানে কায়েম হয়েছিল। বাংলাদেশে কোনো ভোটাধিকার ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না, শুধু সাময়িক কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দেখায় মানুষের সামনে একটাই যে উন্নয়নের যে একটা জুজু তৈরি করে কিন্তু তারা সরকারটাকে চালিয়ে নিয়ে গেছে। ক্ষমতারও তো স্থায়িত্ব নেই, আমি যেটা উপর আছি সেটা তো স্থায়ী না। এই জন্য আমার পলিসি, আমার সিদ্ধান্ত, আমার যে ধরনের মতামত এটা শেষ হবে না, কারণ মানুষ এগুলো ক্ষমতাও স্থায়ী না, মানুষই স্থায়ী না। অনেকে আছে যে সুবিধার্থে তার বক্তব্য চেঞ্জ করে, যেমন ভোটের আগে একরকম কথা বলে, পরবর্তী সে তার পলিসি শেষ। এটা যদি জনস্বার্থ হয় তাহলে এটা পজিটিভ, কারণ জনস্বার্থের পলিসি শেষ। আর যদি ব্যক্তি স্বার্থ হয় তাহলে অবশ্যই নেগেটিভ, এক ধরনের মুনাফিকের মতো, যে আমি নিজের স্বার্থে আগে এক ধরনের বক্তব্য দিয়েছি, পরে জনগণের স্বার্থ বলে এখন নিজের স্বার্থে আমি নিজের সুবিধাটা দেখতেছি।